This video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and public available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future results. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আরেকটি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটা ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে দেখব হাউ টু অ্যানালাইজ এ মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও লাইক এ প্রো। ঠিক আছে, একটা মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিভাবে অ্যানালাইজ করবেন প্রো লেভেলের, সেটা আমি এই ভিডিওতে আজকে শেখাবো। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, শুধু রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ড বেছে নিলে হবে না। দুইটা ফান্ড একই 12% রিটার্ন দিচ্ছে, কিন্তু একটা রিস্ক অনেক বেশি আর একটা রিস্ক অনেকটা স্টেবল। তাহলে আসল পার্থক্য কোথায় লুকিয়ে আছে? পোর্টফোলিও অ্যানালাইসিসে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে একজন প্রো ইনভেস্টারের মতো মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও বিশ্লেষণ করবেন। টপ হোল্ডিংস, সেক্টর এক্সপোজার, টার্নওভার রেশিও আর আরো অনেক কিছু। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই কেন পোর্টফোলিও অ্যানালাইসিস দরকার। অনেক ইনভেস্টর শুধু সিএজিআর রিটার্ন দেখে ফান্ড বেছে নেন। ঠিক আছে, অনেক ইনভেস্টর শুধু সিএজিআর রিটার্ন দেখে ফান্ড বেছে নেন। রিটার্ন মানে পাস্ট পারফরমেন্স, ফিউচার প্রেডিক্ট করে না। রিস্ক কোথায় লুকিয়ে আছে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে কি পোর্টফোলিও দেখা। উদাহরণ যেমন ফান্ড এ, আমি কোনো ফান্ডের নাম নিলাম না, ফান্ড এ 12% সিএজিআর মানে হচ্ছে কি ব্যালেন্সড, লো ভোলাটিলিটি। আবার ফান্ড বি সেও 12% সিএজিআর কিন্তু কনসেন্ট্রেটেড এবং হাই ভোলাটিলিটি। দুটো রিটার্ন সেম কিন্তু ইনভেস্টর এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কিন্তু আলাদা। তাহলে এখান থেকে আমরা এর মধ্যে থেকে কি শিখলাম? লেসন হলো এটাই, রিটার্ন দেখে ইনভেস্ট করবেন না, পোর্টফোলিও দেখে ইনভেস্ট করুন। ঠিক আছে, টপ হোল্ডিংস প্রথমে কি দেখবো আমরা? প্রথম দেখবো আমরা হচ্ছে টপ হোল্ডিংস অ্যানালাইসিস। ঠিক আছে, তো টপ হোল্ডিং অ্যানালাইসিস করতে হলে কি দেখতে হবে? টপ হোল্ডিং মানে হচ্ছে কোন 10 থেকে 15টা কোম্পানিতে ফান্ড সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, এগুলো সাধারণত ফান্ডের 40 থেকে 60% ওয়েটেজ হয়। ক্লিয়ার? তো চেক করবার পদ্ধতি কি? চেক করবার পদ্ধতি হচ্ছে 1 নম্বর পদ্ধতি হচ্ছে পার্সেন্টেজ অ্যালোকেশন। টপ 10 হোল্ডিং এ যদি 70% ইনভেস্ট থাকে তাহলে কি হবে? তাহলে এটা টু কনসেন্ট্রেটেড। ঠিক আছে, ব্যালেন্সড ফান্ডে সাধারণত 35 থেকে 45% আপনার এই যে 70% জায়গায় 35 থেকে 45% থাকা উচিত। কোম্পানি কোয়ালিটি দেখতে হবে। লার্জ ক্যাপ মানে হচ্ছে হেভি, মানে হচ্ছে এটা হচ্ছে স্টেবিলিটি আছে। মিড স্মল ক্যাপ এও হেভি, গ্রোথ প্লাস হচ্ছে হাই রিস্ক আছে। ডুপ্লিকেশন রিস্ক, 3 নম্বর কি ডুপ্লিকেশন রিস্ক। আপনার অন পোর্টফোলিও বা অন্য ফান্ডসের সাথে ওভারল্যাপ হচ্ছে কিনা সেটা দেখুন। যেমন এইচডিএফসি ব্যাংক সব ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কিন্তু আছে। ঠিক আছে, এক্সাম্পল এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের টপ হোল্ডিংস কারা আছে? টপ হোল্ডিংস রিলায়েন্স আছে, এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসিআই আছে। তাহলে কন্ট্রাস্ট থিমেটিক ফান্ড, ফার্মা ফান্ড, যেমন আমরা ফার্মা সেক্টরকে ধরি, তো সেখানে কি সান ফার্মা, ডক্টর রেড্ডি, ডিভিস, দেখি এক সেক্টর হেভি। তারপরে কি সেক্টর এক্সপোজার অ্যানালাইজ। ঠিক আছে, সেক্টর এক্সপোজার অ্যানালাইজ হোয়াই ইম্পর্টেন্ট, এটা কেন জরুরি? সব সেক্টর একসাথে কিন্তু পারফর্ম করে না। এক্সাম্পল ধরুন 2020 সালে ফার্মা বুম করেছিল, তাই তো 2020 সালে আপনার হচ্ছে ফার্মা সেক্টর ভালো পারফর্ম করেছে। 2022-এ আবার ব্যাংকিং অ্যান্ড অটো কিন্তু র্যালি ছিল। 2020-তে আপনার হচ্ছে ফার্মা সেক্টর, 2022-এ ব্যাংকিং আর অটো সেক্টর হচ্ছে আপনার বুম করেছিল। চেক করার পদ্ধতিটা কি? ব্যালেন্সড অ্যালোকেশন আছে কি? ব্যাংকিং, আইটি, এফএমসিজি, এনার্জি মিক্স আছে কি সেটা দেখুন। 2 নম্বর কি
সাইক্লিক্যাল ভার্সেস ডিফেন্সিভ মিক্স। সাইক্লিক্যাল মানে হচ্ছে কি ব্যাংকিং, অটো, রিয়েলিটি, ইকোনমিক সাইকেলে সেন্সিটিভ। ডিফেন্সিভ এফএমসিজি, ফার্মা, মার্কেট ক্র্যাশেও স্টেবিলিটি দেয়। ওভার কনসেন্ট্রেশন ট্র্যাপ 30 থেকে 40% সেক্টরে থাকলে খুব কিন্তু রিস্কি। এক্সাম্পল পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড, ব্যাংকিং এ আছে কত 25%, আইটিতে আছে 20%, এফএমসিজিতে আছে আপনার 8%, ইন্টারন্যাশনালে আছে আপনার 15%। মানে কি এই ফান্ডটা কিন্তু এই যে এটা আছে, স্কিমটা আছে পারাকপারিক ফ্লেক্সিক্যাপ, এটা কিন্তু ব্যালেন্সড ফান্ড, ঠিক আছে, মানে ব্যালেন্সড আছে এর মধ্যে। তারপরে কি দেখবো, টার্ন ওভার রেশিও, ঠিক আছে, টার্ন ওভার রেশিওটা দেখতে হবে। তো ডেফিনেশন, বছরে পোর্টফোলিও কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে সেটা দেখতে হবে। যেমন হচ্ছে লো টার্ন ওভার, যদি 10 থেকে 30% যদি মানে টার্ন ওভার হয়, তার মানে লং টার্ম কনভিকশন, এক্সপেন্স কম, ঠিক আছে। হাই টার্ন ওভার মানে যদি 100% প্লাস যদি আপনার টার্ন ওভার থাকে, মানে হচ্ছে এই কি হচ্ছে, বারবার বাই সেল হচ্ছে, ট্রেডিং কস্ট প্লাস হচ্ছে ট্যাক্স বার্ডেন আসছে এর মধ্যে। এক্সাম্পল ইন্ডেক্স ফান্ড, ইন্ডেক্স ফান্ড কি লো টার্ন ওভার, 5 থেকে 10% এর মানে টার্ন ওভার। মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, এর হচ্ছে হাই টার্ন ওভার, 100 থেকে 150% পর্যন্ত এর টার্ন ওভার আছে। তো লেসন কি, কোর পোর্টফোলিও ফান্ড মানে হচ্ছে লো টার্ন ওভার ভালো, কোর পোর্টফোলিও ফান্ড মানে হচ্ছে কি লো টার্ন ওভার ফান্ড ভালো। ট্র্যাকটিক্যাল ফান্ড মানে হচ্ছে হাই টার্ন ওভার অ্যাকসেপ্টেবল। ক্লিয়ার? তারপরে কি দেখবো, আদার অ্যাডভান্স মেট্রিক্স, ঠিক আছে। 1 নম্বর কি এইউএম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত আছে। যদি খুব ছোট হয় মানে 200 কোটি টাকার নিচে যদি হয়, তাহলে রিস্ক আছে, এএমসি বন্ধ করে দিতে পারে, ঠিক আছে। খুব বড় এইউএম মানে হচ্ছে আপনার 50,000 কোটি টাকার উপরে এইউএম আছে যদি হয়, তাহলে ফ্লেক্সিবিলিটি কম হবে। আর যদি আপনার ব্যালেন্সড এইউএম হয়, তাহলে এটা কিন্তু আইডিয়াল, ঠিক আছে, মানে এটা কেনার যোগ্য। এক্সপেন্স রেশিও, ডাইরেক্ট প্ল্যান সবসময় কনসিডার করতে পারেন। যারা যারা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড নিয়ে বোঝেন বা যারা শিখছেন, মানে অনেকদিন ধরে এক্সপিরিয়েন্স আছেন, তারা ডাইরেক্ট প্ল্যান সবসময় কনসিডার করতে পারেন। অ্যাক্টিভ ফান্ড আপনার 1% নিচে ভালো। ক্যাশ হোল্ডিং, আদার অ্যাডভান্স ম্যাট্রিক্সে আর কি দেখবেন, ক্যাশ হোল্ডিং ফান্ড যদি 8 থেকে 10% ক্যাশ এ যদি বসে থাকে, তাহলে ওটা কিন্তু কশনস, ঠিক আছে। বেশি ক্যাশ মানে ফান্ড ম্যানেজার কনফিডেন্ট না, মানে ফান্ড ম্যানেজার বেশি ক্যাশ রয়েছে হাতে মানে ফান্ড ম্যানেজার কিন্তু কনফিডেন্ট না, বা ফান্ড ম্যানেজার কিন্তু অতটা এক্সপিরিয়েন্স না। তারপরে কি চেক করবেন, ক্রেডিট কোয়ালিটি। ডেপ ফান্ডের ক্ষেত্রে ক্রেডিট কোয়ালিটি চেক করবেন। অলওয়েজ চেক রেটিং। ট্রিপল এ মানে হচ্ছে আপনার সেফ, ডাবল এ মানে হচ্ছে আপনার রিস্কি। 2018-তে IL&FS ক্রাইসিসে লো কোয়ালিটি এক্সপোজার কারণে অনেক ডেপ ফান্ড কিন্তু ডুবে গিয়েছিল। কেস স্টাডি এক্সাম্পল যদি আমরা একটু দেখি, তো আমরা এখানে একটা ফান্ড দেখবো, পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড। এর টপ হোল্ডিংস কি আছে, এর টপ হোল্ডিংস হচ্ছে আপনার অ্যালফাবেট, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক এবং ইনফোসিস, মানে স্ট্রং ব্লু চিপ। সেক্টর অ্যালোকেশন কি আছে, আইটিতে 20% আছে, ব্যাংকিং এ আছে 25%, এফএমসিজি আছে 8%, ইন্টারন্যাশনালে আছে আপনার 15%। টার্ন ওভার রেশিও 12%, মানে হচ্ছে ভেরি লো। টার্ন ওভার রেশিও 12% মানে ভেরি লো, মানে ভালো। এক্সপেন্স রেশিও ডাইরেক্ট প্ল্যানে আপনার হচ্ছে 0.63%, ঠিক আছে। এইউএম সাইজ হচ্ছে আপনার 1.13 লাখ crore, ঠিক আছে, যেটা হচ্ছে ব্যালেন্সড আছে কিন্তু ব্যালেন্স লার্জ। প্রো অ্যানালাইসিস রেজাল্ট, লং টার্ম কোর পোর্টফোলিওর জন্য সলিড চয়েস এই ফান্ডটা। আমি কিন্তু এই ফান্ডের কোনো প্রমোট করছি না এখানে, ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এইবার একটু দেখে নি প্রো ইনভেস্টার চেকলিস্ট। তো প্রো ইনভেস্টার চেকলিস্ট হিসাবে কি দেখবেন, প্রথম হচ্ছে আপনার কি টপ 10 হোল্ডিংস কি, কনসেন্ট্রেট না ব্যালেন্স সেটা দেখুন। সেক্টর অ্যালোকেশন ব্যালেন্সড আছে কিনা সেটা দেখুন। টার্নওভার রেশিও কত, কনভিকশন আছে কিনা সেটাও দেখুন।
AUM কি ব্যালেন্সড আছে সেটাও দেখুন, এক্সপেন্স রেশিও কেমন, ডাইরেক্ট প্ল্যান তো নিলেন, এক্সপেন্স রেশিও কেমন সেটাও দেখুন, ডুপ্লিকেশন নিজের পোর্টফোলিওর সাথে চেক করুন, ঠিক আছে। ফান্ড ম্যানেজার স্টাইল, বাই অ্যান্ড হোল্ড ভার্স ট্রেডার, মানে বুঝুন ফান্ড ম্যানেজারের স্টাইল, বুঝুন ফান্ড ম্যানেজার কেমন। এইগুলো দেখলে, এইগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা একটা প্রো লেভেল আপনারা একটা পোর্টফোলিও অ্যানালাইজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও অ্যানালাইসিস কিভাবে করবেন একজন প্রো ইনভেস্টরের মতো। শুধু রিটার্ন না, পোর্টফোলিও অ্যানালাইসিস করলে বোঝা যায় রিস্ক কোথায় লুকিয়ে আছে। তো এই ছিল আজকে প্রো লেভেল ইনভেস্টর মানে পোর্টফোলিও অ্যানালাইসিস করার কিভাবে করবেন সেটা আমরা শিখলাম, ঠিক আছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি আপনাদের যদি সত্যি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন। চ্যানেলটিতে যদি আমরা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো একটা হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি ইনভেস্টমেন্ট করবেন, সোশ্যাল মিডিয়া টিপস থেকে কেউ মানে ইনভেস্টমেন্ট করবেন না, সোশ্যাল মিডিয়া টিপস থেকে বাঁচবেন। নমস্কার।